সঞ্জয় রায়, আরজি করের কুখ্যাত সেই সঞ্জয়ের ভাগ্নির দেহ উদ্ধার আলমারি থেকে, আর তাতেই বাড়ছে রহস্য এবং পরিস্থিতি এমনই যায় পাড়ার বাসিন্দা এতটাই ক্ষুব্ধ হয়ে পড়ে যে ওই সঞ্জয় রায়ের ভাগ্নির যে মা কিন্তু সৎ মা, তাকে বেধড়ক মারধর করা হয় এমনটাই বিষয় সামনে এসেছে। আলিপুরের 11 বছরের কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, আলমারি থেকে দেহ মিলেছে। বিদ্যাসাগর কলোনিতে রীতিমতো শোকের ছায়া এবং পাড়া প্রতিবেশী ক্ষুব্ধ হয়ে মারধর করে সঞ্জয় রায়ের বড়দিদির এই মেয়ে এবং ছোড়দি, তাকে বিয়ে করে জামাইবাবু এবং তার মেয়ে অর্থাৎ বড়দির মেয়ের দেহ উদ্ধার। সৎ মা এবং বাবা তুমুল অত্যাচার করত এমনটাই পাড়া প্রতিবেশীর দাবি এবং তারপরে বেধড়ক মারধর। সঞ্জয় রায় তার পরিবার আবারও চর্চায়, তার ভাগ্নির এবারে রহস্য মৃত্যু, আলমারি থেকে দেহ উদ্ধার হয়েছে এবং ভাগ্নির যে বাবা মা তার দাবি নাকি আত্মহত্যা করেছে মেয়ে। আমরা ডাউট করছি আশেপাশে যে প্রতিক্রিয়া আছে, তাদের যে ভিউজ আছে, সেই ভিউজগুলো থেকে একটা কনক্লুশন আসা যায় যে এইগুলো প্রি প্ল্যান মারা ছাড়া আর কিছু না, বাদ বাকি সব নাটক। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে তো ইনফর্ম করা দুদিন আগে, পুলিশ এসে দেখে গেছে। আজকে যে গায়ে হাত তোলা হলো, মানে পুলিশকে ওদের এগেইনস্টে কোনো কমপ্লেইন করেছিলেন? নিশ্চয়ই কমপ্লেন হয়েছে, কমপ্লেন হয়নি। আলিপুরের ঘটনা সরাসরি আমরা নজর রাখবো, আমাদের প্রতিনিধি পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক কি চলছে ওখানে, পাড়া প্রতিবেশীরা কি বলছে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসছে। আলিপুর থানার পুলিশ আসে এবং এই যে বিদ্যাসাগর কলোনি, যে কলোনিতে কিছুক্ষণ আগে কার্যত ক্ষোভ ছড়িয়েছিল এবং তার জেরে এই যে 11 বছরের বালিকা, তার বাবা এবং তার সৎমা, তাদের দুজনের ওপর পাড়া প্রতিবেশীরা তাদের ক্ষোভ উপরে দেয় এবং তাদেরকে মারধর করে। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে নিয়ে গেছে। কেন তাদের ক্ষোভ? তাদের প্রতিবেশীদের যেটা বক্তব্য যে 4 বছর আগে সঞ্জয় রায়ের দিদি তার অস্বাভাবিক মৃত্যু হয়, আত্মঘাতী হয় এবং তার পরবর্তী সময় সঞ্জয় রায়ের জামাইবাবু তার ছোট বোনকে বিয়ে করে, কিন্তু সঞ্জয় রায়ের দিদির যে 11 বছরের মেয়ে তাদের কাছেই থাকতো। সেই 11 বছরের মেয়ের ওপর বিভিন্ন সময় তার সৎমা এবং তার বাবা মা তারা দুজনেই অত্যাচার করতো, মারধর করতো, ঘর থেকে বের করে দিত। পাড়া প্রতিবেশীরা বিভিন্ন সময় সেটা দেখেছিলেন এবং গত রবিবার দিনকে যখন আলমারির ভেতর থেকে দেহ উদ্ধার হয়, একেবারে অচৈতন্য অবস্থায় তাকে পাওয়া যায়, পরবর্তী সময় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পাড়া প্রতিবেশীদের বক্তব্য যে 11 বছরের একটি বাচ্চা মেয়ে সে আলমারির ভেতরে গিয়ে আত্মঘাতী হলো, যে ওই বয়সে সে এত বড় কর্মকাণ্ড ঘটাতে পারে না। তাদের সন্দেহ যে কোনো না কোনোভাবে এই বাবা এবং মা সৎমা তারা মিলে তাকে খুন করেছে এবং তাকে আলমারিতে তার দেহ রেখে দিয়েছিল এবং এর থেকে ক্ষোভ আজকে ছড়ায়। তাদের দুজনের ওপর পাড়া প্রতিবেশীদের যে ক্ষোভ সেটা আছড়ে পড়ে এবং তারপরে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে নিয়ে গেছে। যদিও পুলিশ সূত্রে যেটা বক্তব্য যে ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়েছে এবং সেই ময়নাতদন্তে কোনো ফাউল প্লে পাওয়া যায়নি। একটু এই আলমারির মধ্যে দেহ, এই বিষয় নিয়ে কি তথ্য রয়েছে এখনো পর্যন্ত তোমার কাছে? দেখো, আলমারির ভেতরে দেহ ছিল এবং তার গলার মধ্যে একটা দড়ি জড়ানো ছিল এবং সেই অবস্থায় তাকে পাওয়া যায়। প্রথম তার বাবা এবং সৎমাই পায়, তারা হাসপাতালে নিয়ে যায়, পুলিশকে তখনও খবর দেওয়া হয়নি। পরবর্তী সময় চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই জায়গা থেকে যে সার্কামস্ট্যান্সের মধ্যে দেহটি পাওয়া গেছে সেটাকে কেন্দ্র করেই কিন্তু পাড়া প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করছেন যে আলমারির ভেতরে 11 বছরের একটি বাচ্চা, সে আলমারির ভেতরে ঢুকে গলায় দড়ি দিতে যাবে কেন, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। যদিও পুলিশ এখানেই আরেকবার তোমার কাছে স্পষ্ট হতে চাইবো, বাবা মার দাবি নিঃসন্দেহে অদ্ভুত। তারা দাবি করছেন যে আলমারির মধ্যে মেয়ে গলায় দড়ি দিয়েছে, 11 বছরের মেয়ে আলমারির মধ্যে।
একেবারেই দেখো সেটাই তাদের দাবি ছিল এবং তারাই ওই ঘরের ভেতর থেকে আলমারি খুলে অচৈতন্য অবস্থায় বাচ্চাটিকে বার করেছিল, পরবর্তী সময় হাসপাতালে নিয়ে যায়। এখন সেটাই বক্তব্য যে আলমারির ভেতরে একটা 11 বছরের মেয়ে আলমারির ভেতরে ঢুকে কেন আত্মহত্যা করতে গেলে, এইরকম প্রচুর প্রশ্ন পাড়া প্রতিবেশীদের মনের মধ্যে রয়েছে। কারণ তারা দিনের পর দিন দেখেছিল ওই 11 বছরের বাচ্চাটির ওপর তার বাবা এবং তার সৎমা, যে আবার তার মাসিও হয়, তারা দিনের পর দিন টর্চার করতো। এবং পাড়া প্রতিবেশীদের বক্তব্য যে পরিস্থিতি বা পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ তাদের দেখতে পেয়েছেন, তার থেকে তাদের অনুমান বা তাদের যেটা আন্দাজ যে হয়তো এই বাচ্চাটির এটাই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। অনেক ধন্যবাদ পিয়ালি। অর্থাৎ পাড়া প্রতিবেশী প্রশ্ন তুলছেন যে কিভাবে সম্ভব 11 বছরের একটা মেয়ে, তার দেহ আলমারিতে আত্মঘাতী হলো সে। তারা অভিযোগ করছেন অত্যাচার করা হতো তার বিরুদ্ধে, বাবা মার বিরুদ্ধে ক্ষোভ তাদের। ঠিক কি বক্তব্য স্থানীয়দের শোনাবো। সেদিনকেও দুপুরে মেরেছে, আশেপাশের লোকেরা সবাই বলছে সেদিনও মেরেছে দুপুরবেলায়। বাচ্চাটা সবসময় ভয়ে থাকতো, যে বাচ্চা পায়ে নুপুর বাঁধতে পারে না সে বাচ্চা গলায় ধরে আলমারিতে কি করে দিল। যে বাচ্চা মরবে গো, বাচ্চার জন্য ছটফট করবে, সে বাচ্চা কি হয়েছে, মানে আলমারির কোনো কাপড় চোপড় হেলেনি, ও স্ট্রেট হয়ে রয়েছে। মানে কি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।